বাইরে ঘুরতে গেলেই অনেক টাকা খরচ করতে হবে, অনেক দূরে যেতে হবে এমন নয়। পরিবারের সাথে সময় কাটানোর জন্য প্রবল ইচ্ছাশক্তি থাকলেই হয়। তেমনই একটি ব্লগ আজ আপনাদের সাথে শেয়ার করব, তাই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে আরও একটা নতুন ব্লগ দেখার জন্য। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। আজ আর ওয়ালিদের স্কুল ছিল না, এখন যেহেতু পরীক্ষা চলছে, একটু গ্যাপ দিয়ে পরীক্ষাগুলো হচ্ছে, তাই সকালে একটু দেরি করে উঠেছিলাম। আর আজকে সিম্পল একটা নাস্তা বানাবো। এর জন্য প্রথমে সবজি সিদ্ধ দিয়ে দিলাম আর পাস্তা সিদ্ধ দিয়ে দিলাম। আজকে পাস্তা রান্না করব। আর এখানে একটা সসের মিশ্রণ রেডি করে নিচ্ছি। এখানে পাস্তার প্যাকেটে যে মশলা ছিল সেটা 2 প্যাকেট দিয়েছি, একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়া, সয়া সস, টমেটো সস, ওয়েস্টার সস, ফিশ সস। আর টমেটো সসটা একটু কম হয়ে গিয়েছিল, তাই একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। এরপর 1 চামচের মতো কর্নফ্লাওয়ার আর একটুখানি পানি দিয়ে সসের মিশ্রণটা রেডি করে নিলাম। আমার কাছে যে সস ছিল সেগুলোই অ্যাড করেছি। আপনাদের কাছে যেই সসগুলো থাকবে সেটা দিলেই হবে। মোটামুটি সয়া সস আর টমেটো সস দিলেই হবে। তো সবজি আর পাস্তাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। আর এখন তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিটা আমি দিয়ে দিলাম। মিনিট খানিক তেলের মধ্যে এগুলো একটু ভেজে নিয়েছি। আর এ পর্যায়ে একটা ডিম ভেঙে দিচ্ছি। আজকে আর তেমন কিছু ব্যবহার করব না, এই সবজি আর ডিম দিয়েই কিন্তু পাস্তাটা রান্না করব। আর এ পর্যায়ে সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে মিনিট খানিকের মতো নেড়ে চেড়ে এবার আগে থেকে রেডি করে রাখা সসের মিশ্রণটা দিয়ে দিলাম। আর এভাবে সসের মিশ্রণটা রেডি করে নিলে পাস্তা রান্না করলে খেতেও ভালো লাগে, আর সসগুলো পাস্তার মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। যাই হোক, আমার পাস্তা রান্নাটা কমপ্লিট। এরপর আমি এখানে যত পাতিল বালতি ছিল সব কিছুতে পানি ভরে রেখেছিলাম। গতকাল রাত থেকে আমাদের বাসায় কারেন্ট ছিল না, কারেন্টের লাইনের জন্য কি একটা সমস্যা হয়েছিল, যার কারণে মোটর দিয়ে পানি ওঠাতে পারিনি ট্যাঙ্কিতে। তো এই জন্য বলা হয়েছিল যাতে পানি ভরে রাখা হয়, কারণ রান্নাবান্নার জন্য বা ঘরোয়া কাজকর্মতে তো পানির প্রয়োজন হবে। তো সেটাই করেছিলাম। এরপর সকালের নাস্তা করে ঘরগুলোকে গুছিয়ে নিয়েছি। আর এখন এই কিচেন র্যাকটাকে একটু গুছিয়ে নিচ্ছি। এই অর্গানাইজারটা আমার যে কতটা উপকারে আসে সেটা আমি বলে বোঝাতে পারবো না। রান্নাঘরের টুকিটাকি অনেক জিনিসপত্র এখানে আমি গুছিয়ে রাখতে পারি, আর হাতের কাছে থাকাতে আমার কাজ করতে অনেক সহজ হয়। তাছাড়া এটা রান্নাঘরের লুকটা কিন্তু অনেক চেঞ্জ করেছে, দেখতে খুবই ভালো লাগে। আমার কিছুদিন আগের একটা ভিডিওতে আপনারা এই অর্গানাইজারটা দেখে অনেক পছন্দ করেছেন। আসলেই জিনিসটা অনেক বেশি সুন্দর। ভাড়া বাসায় এরকম ছোটোখাটো জিনিস দিয়ে রান্নাঘর সাজালে যেমন কাজের সুবিধা হয়, দেখতেও ভালো লাগে। তো কথা বলতে বলতে আমি কিন্তু দুপুরে রান্না শুরু করে দিয়েছি। এখানে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর এবার মশলাগুলো অ্যাড করব। তো এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবই দিয়ে দিচ্ছি। এখানে আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করব। তো বেশ কিছুদিন হয়েছে বাসায় মিষ্টি কুমড়া আনা হয় না, তো সেদিন দেখলাম অলিদের বাবা আবার নিয়ে এসেছে। মিষ্টি কুমড়া তরকারি খেলে কেন যেন আমার অনেক বেশি গ্যাস্ট্রিকের সমস্যা হয়, আর অনেক বেশি বদহজমেরও সমস্যা হয়। তবে আমার কাছে কিন্তু এই সবজিটা খেতে অনেক ভালো লাগে, কিন্তু খেয়ে কেন যেন ভালো থাকতে পারি না। তবে নিয়ে যেহেতু এসেছেই, এখন রান্না তো করতেই হবে। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি ঝোলের পানিটা অ্যাড করছি। আর এবার রান্না করতে করতে আপনাদের কাছে সেই পুরনো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। যারা আমার ভিডিওটির সাথে আছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতার তো কোনো শেষ নেই। এই ধরনের লাইফস্টাইল ব্লগগুলো যদি আপনাদের পছন্দ হয় প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, এতে করে নতুন নতুন ভিডিও দিলে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। যাই হোক, এখানে আমি আজকে শুটকি মাছ রান্না করব, তো এই সবজিগুলো দিয়ে আর এই জন্য আমি এখানে মশলাটা কষিয়ে নিয়েছি। আজকে সেই আগের দিনের মতোই শুটকি মাছটা রান্না করছি। তো সেদিন তো পুরোপুরি শেয়ার করেছিলাম, তাই আর আজকে বললাম না। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে এরপর এখানে সবজি দিয়েছি। এখানে পুঁই শাক, আলু আর বেগুনটাই অ্যাড করেছিলাম। আর এইভাবে সবজি দিয়ে শুটকি মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন তারা চাইলে এই রেসিপিটি ফলো করতে পারেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর কে কে এভাবে রান্না করেন তারাও কিন্তু কমেন্টে জানাবেন। তো দুপুরের রান্না বান্না করে খাওয়া দাওয়া করার পর ছেলে বেশ বায়না ধরছিল একটু বাইরে যাওয়ার জন্য। তো আমাদের বাসার কাছেই এখন কিন্তু ঘোরাফেরার খুব সুন্দর জায়গা হয়েছে।
বাসার কাছে এখানে এই ছোট্ট একটা রেস্টুরেন্ট বা বাচ্চাদের প্লে জোন বলতে পারেন। খুবই অল্প পরিসরে এটা সুন্দর করে সাজিয়েছে। এটা মূলত একটা রেস্টুরেন্ট, তবে বাচ্চাদের খেলাধুলার জায়গা করাতে এটার মধ্যে একটা আলাদা ভালো লাগা আছে। আর এখানে কিন্তু অনেক ধরনেরই ফাস্টফুড আইটেম পাওয়া যায়, তবে খাবারের মানটা আমার কাছে এখন পর্যন্ত খুব একটা ভালো লাগেনি। তবে যেহেতু নতুন করা হয়েছে, হয়তো আস্তে আস্তে আর উন্নত করবে। তো এখানে ওয়ালিদ আইসক্রিমের বায়না ধরছিল, তাই ওকে আইসক্রিম কিনে দিল, সাথে আমিও কিনলাম। আর আমরা আজকে কোনো রকম আগে থেকে প্ল্যান করা ছাড়াই কিন্তু ঘুরতে বের হয়েছি। ওয়ালিদ বেশ বায়না করছিল, তাই বাসার কাছেই চলে এসেছিলাম। আর এসে তো কিছু প্রিয়জনদের সাথে দেখা হয়ে গেল। বাসার কাছে হতে সবার জন্য এটা বেশ সুবিধাজনক হয়েছে। আসলে প্রিয়জনদের সাথে সময় কাটানোর জন্য, পরিবারের লোকজনদের সাথে সময় কাটানোর জন্য কিন্তু টাকা খরচ করে অনেক দূরে যেতে হয় না, বা অনেক টাকা খরচ করতে হবে এমন নয়। প্রিয়জনদের সাথে, পরিবারের সাথে একটু সুন্দর সময় কাটাবো, তার জন্য মনের প্রবল ইচ্ছাশক্তি থাকাটাই জরুরি। যাই হোক, ছেলের আবদারে হলো আজকে বিকেলটা বেশ সুন্দর কাটালাম। এরপর সন্ধ্যা হয়ে যায়, তারপর ভাবলাম বাইরে থেকেই আজকে সন্ধ্যার নাস্তাটা করে যাই। এর জন্য বাসার কাছে একটা রেস্টুরেন্টে চলে আসলাম। আর এখানে প্রায়ই আমরা আসি, এখানকার খাবারও আমাদের কাছে খুব ভালো লাগে। খুব স্বল্প পরিসরে এটার ডেকোরেশনটাও তারা খুব সুন্দর করে করেছে। আর এখানে খুব রিজনেবল প্রাইসে অনেক মজার মজার খাবার পাওয়া যায়। তো ওদের ফ্রাইড রাইসটা আমার কাছে খুব ভালো লাগে, এর জন্য আমি একটা সেট মেনু অর্ডার করে দিয়েছিলাম। আর ওদের জন্য বিবিকিউ চিকেন ললিপপ অর্ডার করেছিলাম। তো প্রত্যেকটা খাবার অনেক মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা বাসায় চলে আসি। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করব। কেমন লাগলো আজকের পুরো ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।